यहाँ दोस्ती रोस्ट होगी और हंसी नॉन स्टॉप होगी। ऑटो से निकल के ट्रक भागा। सोमवार से शुक्रवार सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা কই গো বলি কোথায় গেলে? একটু আগেই দেখে গেলাম আমার মানুষটা খাটের ওপর বসে আছে। বলি আমায় খাবার আনতে বলে কোথায় চলে গেলে শুনি? কোথাও যাইনি গো গিন্নি, আমি ঘরেই আছি। বলি খাটের নিচে ঢুকে বসে আছো কেন শুনি? আর বলো না, ট্যাগ থেকে পয়সা বার করতে গিয়ে পয়সাটা মাটিতে পড়ে খাটের নিচে গড়িয়ে ঢুকে গেল। আমার ট্যাগের শেষ পয়সা ছিল গো ওটা। সর্বনাশ! এবার কি হবে? আজ তবে বাজার হবে কি করে শুনি? সেটাই তো ভাবছি গিন্নি, খাটের নিচে কত ময়লা, তার উপর বাতিল জিনিসপত্রে ঠাসা। দূর দূর, পয়সাটা আর খুঁজে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। বারবার বলেছি টাকা পয়সা একটু সাবধানে রেখো। একেই আমাদের নুন আনতে পান্তা পুরোয়, তার উপর বাবু ট্যাগের পয়সা হারিয়ে বসে আছে। ধুর! সর্বনাশ, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো দেখছি। এবার কি হবে? পেয়েছি। গিন্নির জন্য উপহার কিনে নিয়ে এসে গিন্নির হাতে তুলে দিলেই গিন্নির রাগ একেবারে গলে জল হয়ে যাবে। তখন আমাকে আর নিজে হাতে জল গড়িয়েও খেতে হবে না। কিন্তু কিন্তু আমার ট্যাগ যে পুরো খালি, গিন্নির জন্য উপহার কিনবো কেমন করে? হ্যাঁ, মহারাজ তো আছেন। ওরে বাবারে, আজ সূর্য কোন দিকে উঠলো মহারাজ? কেন কেন হঠাৎ এই প্রশ্ন কেন মন্ত্রী? দেখছেন না মহারাজ, গোপাল আজ সঠিক সময়ে রাজসভায় চলে এসেছে। তাই তো দেখছি। কি গোপাল, আজ সময় মতন রাজসভায় চলে এলে যে? গিন্নি বুঝি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? আগে ঠিকই ধরেছেন মহারাজ, তাই আমি আপনার কাছে এসেছি মহারাজ। যদি কিছু পয়সা হবে না। হ্যাঁ? ঠিক শুনেছ তুমি, আমি তোমাকে একটা পয়সাও দেব না। তুমি শুধু পয়সা লোভেই রাজসভায় আসো গোপাল। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কে বলেছে? কে বলেছে মহারাজ আমি শুধু পয়সার লোভে রাজসভায় আসি? আমি হলাম গোপাল ভাঁড়। আমি কতবার আমার বুদ্ধির জোরে এই রাজ্যটাকে বাঁচিয়েছি, সেসব কথা কি আপনি ভুলে গেলেন মহারাজ? ভুলে আমি যাইনি গোপাল, আমার সব মনে আছে। কিন্তু আমি যে তোমাকে এমনি এমনি একটা পয়সাও দেব না। দেওয়ার আগে একবার তোমাকে বাজিয়ে দেখে নেব তোমার বুদ্ধির ধার আগের মতোই আছে কিনা। মহারাজ, আমি বলি কি, আপনি গোপালকে এবার রাজসভা থেকে বহিষ্কার করে দিন। গোপালকে বসিয়ে বসিয়ে আর কতদিন বেতন দেবেন? ঠিক বলেছ মন্ত্রী, ঠিক। গোপালের বুদ্ধির জোর আর আগের মতন নেই। আগে গোপাল নিজের বুদ্ধির জোরে সব নতুন নতুন কাজ করত, আর এখন আগে এটা আপনার ভুল ধারণা মহারাজ। গোপালের বুদ্ধি সেই আগের মতোই আছে। আর গোপাল ভাঁড়ের নিজস্বতা হলো গোপাল নিজের বুদ্ধিতে চলে, কাউকে অনুকরণ করে না। উল্টে সবাই গোপালকে অনুকরণ করে মহারাজ। তাই না? গোপাল কাউকে অনুকরণ করে না, উল্টে সবাই গোপালকে অনুকরণ করে। আচ্ছা বেশ, তুমি যদি তোমার এই কথার প্রমাণ আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাকে এই মাসেই দ্বিগুণ বেতন দেব। আর গোপাল যদি নিজের কথায় প্রমাণ দিতে না পারে, তাহলে গোপালের আগামী 5 মাসের বেতন কেটে নেওয়া হবে। কি গোপাল, রাজি তো? একটা অন্যরকম গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে। মহারাজ কি জেনে বুঝে আমার বুদ্ধির পরীক্ষা নিচ্ছেন? বলো গোপাল, বলো। আমি রাজি মহারাজ, বলুন আমাকে কি করতে হবে। বেশ, তাহলে একদিন আমি আর তুমি পাশের রাজ্যের জঙ্গলে ভ্রমণে যাব, এবং যাব খালি হাতে। তোমাকে আমার সঙ্গে গোটা একদিন কাটাতে হবে। আমি সারাদিন যে যে কাজ করব, তোমাকে তার উল্টোটা করতে হবে। আমাকে কিন্তু অনুকরণ করলে চলবে না। বেশ, তাহলেই আমি জিতে যাব। না না না, তাহলে তো টক্কর সমান সমান হবে। জিততে হলে তোমাকে এমন কাজ করতে হবে
যেটা আমি অনুকরণ করব। তুমি যে কাজটা করবে সেটা আমাকে অনুকরণ করাতে পারলেই তুমি জিতে যাবে গোপাল। কারণ একটু আগেই তুমি বলেছো গোপাল কাউকে অনুকরণ করে না, উল্টে সবাই গোপালকে অনুকরণ করে। তবে আর দেরি কেন, আজই চলুন না মহারাজ, আমিও যাব আপনাদের সঙ্গে। একজন নিরপেক্ষ মানুষ তো লাগবেই বিচার করার জন্য। বেশ, তবে আজকেই চলো। সেনাপতি, এক্ষুনি ঘোড়া বার করো, আমরা সবার প্রথমে নদীর ধারে যাব। এক্ষুনি যাচ্ছি মহারাজ। মহারাজ যখন ঘোড়ায় চেপে যাবেন তখন আমি পায়ে হেঁটে যাব, না হলে তো মহারাজকে অনুকরণ করা হয়ে যাবে। আমি চললাম মহারাজ, নদীর ধারে পৌঁছে আপনার সঙ্গে দেখা হবে। এবার দেখব গোপাল তোমার বুদ্ধির দৌড় কতটা। বাবা, এবার নাক মুখ দিয়ে ভাত পেরিয়ে আসবে বলে মনে হচ্ছে, কিন্তু হাল ছাড়লে হবে না। যে করেই হোক আজকের দিনটা মহারাজকে কোনো রকম ভাবে অনুকরণ না করে কাটিয়ে দিতে পারলেই দ্বিগুণ বেতন নিয়ে নাচতে নাচতে বাড়িতে ফেরা যাবে। তখন আমার গিন্নি আর আমার উপর রাগ করে থাকবে না, আর আমারও সংসার চালানোর জন্য লোকের কাছে হাত পাততে হবে না। তাছাড়া এটা গোপাল ভাঁড়ের মান সম্মানের ব্যাপার, এত সহজে আমি ছেড়ে কথা বলবো না। কি গোপাল, দৌড়াতে কেমন লাগছে? আগে রাজকোষ থেকে মোহর চুরি করার পর আপনার ঠিক যেমন ভালো লাগে তেমনই ভালো লাগছে মন্ত্রী মশাই। দেখেছেন মহারাজ, গোপাল মচকাবে তবু ভাঙবে না। গোপাল, এইভাবে ছুটতে থাকলে তো তুমি দুদিনেই নিজের অত বড় ভুঁড়িখানা খোয়াবে, তখন কিন্তু তোমাকে দেখতে বেশ লাগবে। যত ইচ্ছে হাসুন মহারাজ, মরে গেলেও আজ আমি আপনাকে অনুকরণ করব না, কিছুতেই নয়। তাই নাকি? তবে আর কি, ছুটতে ছুটতে তাড়াতাড়ি নদীর ধারে এসো, আমরা চললাম। মহারাজ, বলো মন্ত্রী। আমরা তো পৌঁছে গেলাম, কিন্তু এবার আমাদের গোপালের আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তা তো হবেই, আর গোপাল আসলেই আমি নৌকো করে ওপারে যাওয়ার কথা বলবো। আমরা নৌকা করে ওপারে যাব, তাহলে তো গোপালকে সাঁতার কেটে ওপারে যেতে হবে। হ্যাঁ, তাই তো আমি আগে থেকে গোপালকে কিছুই বলিনি মন্ত্রী। আজ গোপালকে হারিয়ে তবেই আমি প্রাসাদে ফিরব, তুমি দেখে নিও। আরেকটু ওই তো মহারাজ আর মন্ত্রী মশাই দাঁড়িয়ে আছেন। উফ, আমি এসে গেছি মহারাজ। এসো গোপাল, এসো, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ঠিক বলেছেন মহারাজ। হ্যাঁ, এবার আমরা এখান থেকে কোথায় যাব মহারাজ? আমরা যাব নদীর ওপারে, আর আমি যাব নৌকো করে। আমিও মহারাজের সঙ্গে নৌকা করে ওপারে যাব। কিন্তু তুমি কিসে করে যাবে শুনি? নৌকা করে গেলে তো মহারাজকে অনুকরণ করা হয়ে যাবে। ও, এইবার বুঝেছি মহারাজ কেন নদীর ধারে এসেই আমাকে ওপারে যাওয়ার কথাটা বললেন। ঠিক আছে, হোক কষ্ট, আমি কিছুতেই হার মানব না। আজ আমি দ্বিগুণ বেতন নিয়ে তবেই ঘরে ফিরব। কি হলো গোপাল, আরে কি ভাবছো? অনেকদিন নদীর জলে সাঁতার কাটা হয় না মহারাজ, তাই আমি সাঁতার কেটে ওপারে যাব ভাবছি। বেশ বেশ, তবে আর দেরি করো না, এক্ষুনি সাঁতার কাটা শুরু করো, না হলে যে আমাদের আবার ওপারে গিয়ে তোমার জন্য অপেক্ষা করতে হবে। মহারাজ, গোপালকে দেখে মনে হচ্ছে গোপাল এত সহজে হার মানবে না। যাই হয়ে যাক, গোপাল আপনাকে কিছুতেই অনুকরণ করবে না। তাহলেও গোপাল জিততে পারবে না মন্ত্রী। গোপালকে জিততে হলে এমন কিছু করতে হবে যেটা আমি অনুকরণ করি, আর আমি মরে গেলেও গোপালকে অনুকরণ করব না।
ওই দেখুন মহারাজ, গোপাল অনেক দূর এগিয়ে গেছে। এবার আমরাও যাই, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে আরে এটা এটা কি হচ্ছে? দেখছি গোপাল, তোমার তোমার গামছাখানা কতটা ভিজলো। ভালো হচ্ছে না কিন্তু মন্ত্রী মশাই। ছেড়ে দাও মন্ত্রী, গোপালকে আর কষ্ট দিও না। এমনিতেই এই চেহারা নিয়ে সাঁতার কাটতে কাটতে গোপালের অবস্থা খুব খারাপ। হাসুন হাসুন, যত খুশি হাসুন, এরপর যে আপনাদের কাঁদতে হবে। যা, এই গোপাল গেল কোথায়? মাঝ নদীতে গোপাল ডুবে যায়নি তো? না না না, তা কি করে হয়? ও- ও- ওই তো গোপাল আসছে। সেই শয়তান এত সহজে মরে গেলে তো ল্যাটটা চুকেই যাবে। আমি এসে গেছি মহারাজ। ওরে বাবারে, প্রথমে এতটা পথ দৌড়নো, তারপর এই নদী সাঁতরে পার হওয়া, পেটে ছুঁচোয় একেবারে ডং বৈঠক দিচ্ছে। তবে চলো গোপাল, এবার জঙ্গলের ভিতরে যাওয়া যাক। মহারাজ, এবার আমরা কি করব? অনেক দূরের পথ পেরিয়ে এই জঙ্গলে এসেছি, তাই আজ আমরা সন্ধে পর্যন্ত এই জঙ্গলেই থাকবো। মহারাজ, সকালে তাড়াহুড়োর চোটে বাড়ি থেকে কিছু খেয়ে আসতে পারিনি। আমার বড্ড খিদে পেয়েছে। তবে এক কাজ করো মন্ত্রী, আশেপাশে অনেক ফল গাছ আছে দেখছি, তুমি গিয়ে আমাদের সবার জন্য বেশি বেশি করে ফল পেড়ে নিয়ে এসো তো। আমি আর গোপাল ততক্ষণ এই গাছের ছায়ায় বসে একটু জিরিয়ে নিই। আচ্ছা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। কি হলো গোপাল, আরে দাঁড়িয়ে কেন, বসো। আগে আমাকে এত সহজে বোকা বানানো যাবে না মহারাজ। আমিও যদি আপনার মতন গাছের ছায়ায় বসে পড়ি, তাহলে আপনাকে অনুকরণ করা হয়ে যাবে, আর সেটা আমি কিছুতেই করব না। বেশ, তবে দাঁড়িয়েই থাকো আর কি। আহ, কত ফলমূল! যেদিকেই তাকাই সেদিকেই পাকা পাকা ফল। কিন্তু এর একটাও আমি গোপালের পেটে যেতে দেব না। মহারাজ মনের সুখে জিরিয়ে নিচ্ছেন, এদিকে আমাকে দেখো, এত খাটাখাটি করো, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মহারাজ, আমি এসে গেছি মহারাজ। তাই তো, আরে বাহ, অনেক ফলমূল সঙ্গে করে নিয়ে এসেছো দেখছি তুমি মন্ত্রী। আগে এগুলো সবই আপনার জন্য মহারাজ। না না, আমি একা এত ফলমূল খেতেই পারবো না। কি গোপাল, দাঁড়িয়ে না থেকে তুমিও খাওয়া শুরু করো। না গোপাল, খাও। মহারাজ তো আগেই খাওয়া শুরু করে দিয়েছেন, তুমিও শুরু করো। আপনারাই খান, পেট ভরে খান, আমার খিদে নেই।
সে কি এতটা পথ হেঁটে ছুটে সাঁতা কেটে এলে আর এখন বলছো খিদে নেই? আছে আছে, গোপালের খুব খিদে আছে, খাচ্ছে না শুধু ওই দ্বিগুণ বেতনের লোভে। গোপাল খাওয়া শুরু করলেই তো আপনাকে অনুকরণ করা হয়ে যাবে। হ্যাঁ তবে আছি না খেয়েই থাকো তুমি। আহ আহ কি সুস্বাদু। ভগবান, আমাকে আমাকে আরেকটু সহ্য ক্ষমতা দাও। শুধু আজকের দিনটা কোনো রকমে কাটিয়ে দিতে পারলেই হলো। এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব না গোপাল। এবার দেখো আমি কি করি। মহারাজ, বলো মন্ত্রী। সকাল থেকে তো অনেক চেষ্টাই করলাম আমরা, কিন্তু গোপালকে তো কিছুতেই অনুকরণ করানো গেল না। হ্যাঁ সেটাই তো ভাবছি মন্ত্রী। এবার এমন কিছু একটা করতে হবে যাতে গোপাল আমাকে অনুকরণ করতে বাধ্য হয়। কিন্তু কি করবেন মহারাজ? এই দেখো মন্ত্রী। ওটা তো একটা মৌচাক মহারাজ। আরে কাছে এসো। মতলবটা ভালো ঠেকছে না। আমাকে আবার নতুন কোনো সমস্যায় ফেলার চেষ্টা করছেন। দারুণ বুদ্ধি মহারাজ, এবার গোপাল বুঝবে ঠেলা। সর্বনাশ! মহারাজ আগেই ছুটে পালিয়েছেন গোপাল, এবার ভাবো তুমি কি করবে। ওরে বাবারে! মরে গেলেও আমি এখান থেকে পালাবো না। মহারাজকে আমি কিছুতেই অনুকরণ করব না। দেখো মন্ত্রী দেখো, গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন মৌমাছির কামড় খাচ্ছে। মহারাজ, গোপালের ভীষণ জেদ। গোপাল যখন একবার ঠিক করেছে যে ও আপনাকে অনুকরণ করবে না, তখন মরে গেলেও সেটা করবে না। তাই তো দেখছি মন্ত্রী, গোপাল যদি নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারে তাহলে আমিও পারব। না, অনেক হয়েছে, আর নয়। এবার আমাকে আমার মোক্ষম চালটা চেলে জিতে বেরিয়ে আসতেই হবে। মহারাজকে আর সুযোগ দেওয়া চলবে না। উফ, এই সময় আমার বাড়ির বিছানাটা খুব দরকার ছিল। একেই সারা গায়ে ক্লান্তি, একটু জমিয়ে ঘুম দিতে পারলেই বুদ্ধিটা খুলে যেত। পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি। দেখুন মহারাজ, দেখুন, মৌমাছির কামড় খেয়ে গোপাল পুরো পাগল হয়ে গেছে, তাই পাগলের মতো হাসছে। না না না, আমি পাগল হইনি। পাগল তো হবেন আপনারা। কেন কেন আমি পাগল হব কেন? কারণ আপনি একটু পরেই আমাকে অনুকরণ করবেন, আর কথা মতন আমি জিতে যাব। তারপর রাজ্যে ফিরে আমি এই মাসের দ্বিগুণ বেতন নিয়ে নাচতে নাচতে বাড়ি যাব। ঠিক বলেছ মন্ত্রী, গোপাল সত্যি সত্যি পাগল হয়ে গেছে। কি সব পাগলের প্রলাপ বকছে দেখো। তাই তো দেখছি মহারাজ। তবে এইবার দেখুন গোপালের বুদ্ধির জোর। কারণ গোপাল এবার চালবে তার মোক্ষম চাল। আমি বসে বসে পায়ের উপর পা তুলে এমন কাজ করব যেটা দেখে আপনি আমাকে অনুকরণ করতে বাধ্য হবেন মহারাজ। তাই নাকি? তবে দেখি তোমার বুদ্ধির জোর। আমি মরে গেলেও তোমাকে অনুকরণ করব না গোপাল, কিছুতেই না। কি আরাম, বড্ড ঘুম পাচ্ছে। হাই তুলবেন না মহারাজ, হাই তুললে তো গোপালকে অনুকরণ করা হয়ে যাবে। তাই তো। হয়তো আপনাকে তুলতেই হবে। না না, আমি কি করলাম? কি করলেন মহারাজ? আমিও তো হাই তুলে ফেললাম।
এই তো মহারাজ আমাকে অনুকরণ করেছেন। হায় হায় হায়, এ আমি কি করলাম? জেনে শুনে গোপালকে অনুকরণ করলাম। অনুকরণ তো আপনাকে করতেই হতো, কারণ আপনার সামনে কেউ বড় বড় হাই তুলছে সেটা দেখে আপনি হাই তুলবেন না, এ যে অসম্ভব ব্যাপার। ছোট থেকে শুনে আসছি হাই তোলা বড্ড ছোঁয়াচে, আর আজ সেটা নিজের চোখে দেখলাম। হ্যাঁ, গোপাল, তোমার পিঠে পিঠে এত বুদ্ধি! আমার নাম গোপাল ভাঁড়, আর বলেছিলাম না মহারাজ, গোপাল কাউকে অনুকরণ করে না, উল্টে সবাই গোপালকে অনুকরণ করে। চা তোর কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। মহারাজ, এবার যেমনটা কথা ছিল তেমনটা হোক। চলুন আমরা রাজ্যে ফিরে যাই, দ্বিগুণ বেতন নিয়ে আমাকে একবার বাজারে যেতে হবে। তাই হবে গোপাল, তোমাকে যখন একবার কথা দিয়েছি তখন কথা আমি রাখবই। আর আমি জানি লোহা ফেলে রাখলে জং ধরে যায়, কিন্তু গোপাল ভাঁড়ের বুদ্ধিতে কোনোদিনও মরচে ধরবে না। ঠিক বলেছেন মহারাজ। এই নাও গোপাল, তোমার এই মাসের দ্বিগুণ বেতন। ধন্যবাদ মহারাজ, এইবার আমি চলি। আহা কি আনন্দ, আহা আহা আহা। আহা কি আনন্দ, আহা কি আনন্দ। এই এই, তোরা আমাকে অনুকরণ করছিস কেন রে? আরে বড়দের অনুকরণ করেই তো বাচ্চারা বড় হতে চায় গোপাল দাদু। আর তুমি হলে আমাদের একমাত্র দাদু, আমরাও বড় হয়ে তোমার মতনই হতে চাই গোপাল দাদু। তা ঠিক, মাঝে মাঝে অনুকরণ করাও ভালো। ব্যাপার কি মহারাজ, আজ যেন আপনি বড্ড বেশি উসকুস করছেন। আছে আছে মন্ত্রী, আছে, কারণ আছে বই কি। আমি হাসবো না কাঁদবো সেটাই তো বুঝতে পারছি না। সে কি, এ আপনি কি বলছেন মহারাজ? এ আবার জটিল কোন রোগের উপসর্গ নয় তো? না না, রোগটোক কিছু নয়। আরে বাবা, আসল কথাটা হলো এক সাধু বাবা আসছেন এই কৃষ্ণনগরে আমার আতিথেয়তা গ্রহণ করতে। সাধু সাধু, মানে ভালোই তো, কিন্তু বেছে বেছে কৃষ্ণনগরেই কেন মহারাজ? কেনর থেকেও বড় প্রশ্ন হলো কোথা থেকে। না মানে সাধু বাবা কোথা থেকে আসছেন মহারাজ? ইনি যে সে সাধু নন, একেবারে হিমালয় থেকে আসা সাধু। দেশ বিদেশ পরিক্রমা করে উনি এবার আসছেন আমার রাজ্যে। ও, আপনার কি কপাল! সে যাই হোক, দেখতে হবে বাবার যেন সেবার কোনো ত্রুটি না হয়। না না, হবে না মহারাজ, বাবাকে আমি একেবারে জামাই আদর করে রাখবো, আপনি কিচ্ছু ভাববেন না। না না না, বাবাকে আদর আপ্যায়ন করার জন্য কাউকে প্রয়োজন নেই। মহারানী আর আমি দুজনে মিলেই বাবার যত্ন নেব। তবে তবে কি মহারাজ? তবে তোমরা ওনার দর্শন করতেই পারো। সাধু বাবাকে গুরুদেব বানিয়ে আমি আমার সমস্ত মনোবাঞ্ছা পূরণ করব। সেই হিমালয় থেকে সাধু বাবা আসছেন বলে কথা। না না না, বেশ পরিপাটি করে ওর থাকার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো রানী, গুরুদেব রুষ্ট হলে কিন্তু আমাদের অনিষ্ট হয়ে যাবে। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি নিজে দেখছি কোথায় কি রাখতে হবে, আর আবার কি? আর কখন কি করতে হবে। সত্যি রানী, তুমি দেখছি কোনোভাবেই কোনো ফাঁক রাখোনি। কিন্তু আবার কিসের কিন্তু মহারাজ? না মানে গুরুদেবের ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা। ও ব্যাপারে আমি বিশেষ নজর দিয়েছি মহারাজ, ওটা নিয়েও আপনাকে ভাবতে হবে না। বাহ বাহ, এবার তাহলে তো শুধু গুরুদেবের আশার অপেক্ষা।
বম ওই কোথায় গেলি কৃষ্ণ? ওরে আয় আয়, আমি যে সেই হিমালয় থেকে তোকে দেখবো বলেই ছুটে এসেছি। চিড়িং বিড়িং বম ফাট। আসুন আসুন, গুরু সেবার এমন সুযোগ আর পাবেন না। আর এমন সুযোগ হারালে পরে হাত কামড়াবেন না। আরে আরে, আমার কি সৌভাগ্য, আপনি এসে গেছেন সাধু বাবা। এই তো, আমি তো আপনার দর্শন পাবো বলেই সেই কখন থেকে আনচান আনচান করছি। আহারে, এখনই কেমন ক্লান্ত হয়ে গেছেন। আসুন, আগে একটু জিরিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, রানী দেখো দেখো, গুরুদেবের বিশ্রামের ব্যাপারটা দেখো। আমার এই দুজন চেলা আছে, এরা ঠিক আমার খেয়াল রাখবে। বম ফাট। কিরে, রাখবি তো? রাখবো বই কি, সর্বক্ষণ আপনার পাশে পাশে ঘুরঘুর করব। আর পান থেকে চুন খসে পড়লেই খপ করে ধরবো। ও চেলা তো নয়, যেন চেলা কাঠ। না, এখানে মনে হচ্ছে সহজে গুঁড়ি গোলা যাবে না। তাহলে তো আমাকে এক্ষুনি কাজ শুরু করে দিতে হয়। চিড়িং বিড়িং বম ফাট। কি কাজ গুরুদেব? আগে একটু জিরিয়ে নিন। না না না, বলছিলাম যে আমার তো আজ ব্রত আছে, তাই। ওই 7 রকম ফল, আর তার সঙ্গে 7 সের দুধ আর 7 হাঁড়ি রাবড়ি, আর ওই পরিমাণ মতো সন্দেশ, রসগোল্লা, আর পরিমাণ মতো। এরপরে আরো গুরুদেব খাবেন, আর আমরা তো গন্ধেই মরে যাব। মানে সবই একেবারে 7 রকম? না না না, আমি 7-এও নেই, 5-এও নেই, তবে ওই যেটুকু না হলে নয় আর কি। এই সব দিয়েই আজকের দিনটা চালিয়ে নেব। বম ফাট। আজ তো সবে ব্রত উদযাপন, এখনই চোখ কপালে উঠে গেলে হবে মহারাজ। এখন তো সবে কলির সন্ধে। কই রে, কোথায় গেলি সব? হ্যাঁ, সন্ধ্যের সময় না হয় ব্রত করেছি, তা বলে কি রাতে মাছ মাংস খেতে নেই? সত্যি তো মহারাজের কি এতই পয়সা রাখাল? আজ কি গুরুদেবের অল্প কিছু জুটবে না? এই রে, গুরুদেবের মনে হচ্ছে আবার খিদে পেয়ে গেছে। ওহ, কি খাই খাই লোক রে বাবা। জুটবে তো, যেমনটা বলবেন তেমনটাই জুটবে। এই যে গুরুদেব, আপনার জন্য একেবারে ডালি সাজিয়ে নিয়ে এসেছি। বাহ বাহ বাহ, এই তো কেমন ঠিক সময়ে মুখের সামনে এনে ধরেছিস। না না, এবার থেকে আমি শুধু তোরই সেবা নেব মা। তুই দেখছি আমাকে ঠিক ঠিক যত্ন করবি। এ তো আমার পরম সৌভাগ্য গুরুদেব। এরপর গুরুদেব ফর্দ ধরে দেবেন, আর মহারাজ মূল্য ধরে দেবেন। জিনিসপত্র যোগান দেওয়ার দায়িত্ব সব আমাদের। আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। জয় গুরুদেবের জয়। ওফ, সবে রাবড়িটা মুখে দিয়েছি, অমনি এই চিড়িং বিড়িং গোল আলুটাকে আসতে হবে। দেখেছো, গুরুদেব খাচ্ছে আর এখনই ভক্তি দেখাতে হবে। হ্যাঁ, অমনি দিলা তো খাওয়াটাকে মাটি করে। হ্যাঁ, মাটির আর হয়েছে কি, এরপরে তো ঘটি বাটি নিয়েও টানাটানি হবে। ও গোপাল, এসব আবার কি বলছো? কি বলছি সেটা সময় হলেই দেখতে পাবেন। দেখো, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। মানুষটা এসে কদিন থাকবে, তার জন্য তাকে এমন অকথা কুকথা বলা। সত্যি গোপাল, ছি 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 ছি। থামবেন না মহারাজ, মনের কথাটা মুখেই বলে ফেলুন। না না, থামবো কেন? তুমি জানো না অতিথি হলো ভগবান, কোথায় তাকে মন দিয়ে সেবা যত্ন করবে তা নয়। করবেন তো, করবেন তো, একেবারে গুছিয়ে সেবা যত্ন করবেন। হ্যাঁ, তবে ঠেলায় যখন পড়বেন তখন আমাকেই স্মরণ করবেন। না, তোর তো দেখছি একেবারে দয়ার শরীর।
দিন রাত এক করে আমার সেবা করেই যাচ্ছিস। আপনি সন্তুষ্ট হলেই আমি খুশি গুরুদেব। না না, গোপালের কথাই তো সত্যি হবে মনে হচ্ছে। গুরুদেব যা জমিয়ে বসেছেন তাতে তো সহজে নড়বে বলে মনে হচ্ছে না। এই নিন গুরুদেব, স্নান সেরে এই নতুন বস্ত্র পরিধান করবেন। হ্যাঁ, তুই দিবি আর আমি পরবো না, তাই আবার হয় নাকি? উফ, তার উপর আবার রানীর এমন যত্ন। উফ, এবার তো দেখছি আচ্ছা ফ্যাসাদে পড়লাম। আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ, না ডেকেছি আর উপায় নেই, তাই বাধ্য হয়ে ডেকেছি। কিন্তু আপনাকে এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন মহারাজ? মানে কেমন যেন উস্কো খুস্কো, মনমরা। মনের আর কি দোষ, ওই গুরুদেবের জ্বালায় আহার নিদ্রা মাথায় উঠেছে আমার। যাক, তাহলে আমার কথাটা মিলে গেছে। একদম ঠিক, কিন্তু ওকে তাড়াবার উপায় বা কি? তাড়ালে যদি আবার অভিশাপ দিয়ে বসে? না 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 না, তাড়াবেন কেন মহারাজ? আপনি শুধু আপনার ঘাড়ের বোঝা অন্যের ঘাড়ে চাপিয়ে দেবেন। সে না হয় চাপাবো, কিন্তু চাপাবো কি করে? বেশি কিছু নয়, কেবলমাত্র একটা স্বর্ণ মুদ্রা দিলেই আপনার কাজ হয়ে যাবে মহারাজ। হ্যাঁ, বলো কি? মাত্র একটা স্বর্ণ মুদ্রা, তাতেই গুরুদেবের বোঝা মাথা থেকে নেমে যাবে? আর একটা ছোট্ট কাজ করতে হবে মহারাজ। আবার কি কাজ? কাল সকালে আপনি সভার সবাইকে গুরুদেবের দর্শনের জন্য আসতে বলবেন। বেশ বেশ, এ আর এমন কি কাজ? অবশ্য গুরুকে সরানোর আগে ওর চেলা দুটোকে কিছু মেরামত করতে হবে। ওই তো বাচ্চারা সবাই খেলছে, যাই ওদেরকেই কাজে লাগাই। আরে ওই দেখ না, গোপাল দাদু এসেছে। ও দাদু, তুমি কি আমাদের সঙ্গে খেলবে? এসো না দাদু, খেললে তোমার ভুঁড়িটা দেখবে 2 দিনে কমে গেছে। খেলবো তো বটেই, তবে সেটা একটু অন্যরকম খেলা, বুঝলি? কোন খেলার কথা বলছো বলো তো? জানবি, তবে এই খেলার জন্য যে তোদের একটু সাহায্য করতে হবে। আমরা সব রকম সাহায্য করব। এটা নিয়ে কি করব? এটাও বুঝতে পারছিস না? মনে হচ্ছে দাদু কিছু কিনে আনতে বলছে। না, কিনতে হবে না, যেটা করতে হবে সেটা আমি তোদের বুঝিয়ে দিচ্ছি, শোন। এবার বুঝলি তো কি করতে হবে? একেবারে পরিষ্কার বুঝে গেছি, তোমার 2 রকমের চূর্ণ লাগবে। একদম ঠিক বুঝেছিস, ওই চূর্ণ দিয়েই আমি গুরুত্বপূর্ণ 2টো কাজ করব। চল এখন দাঁড়িয়ে না থেকে চটপট দাদুর কাজটা করে ফেলি। হ্যাঁ, ঠিক বলেছিস। আমরা জোগাড় করে দিলে তবেই তো দাদু খেলতে পারবে। সত্যি এমন কাজের নাতি নাতনি আমি আর পাবো কোথায়? ওরে, আমার স্নানের জলটা গরম করে দিলি? বলি তোদের হাতে পায় কি এর মধ্যে বাদ ধরে গেল নাকি? এই যে দিচ্ছি, করে বলবো আবার কথাও শুনবো। যা বলছে করে ফেল, নাহলে করে খাবো কি করে? হ্যাঁ, আর স্নানের আগে তেল মাখতে মাখতে একটু যে পাঞ্চে পাবো, তারও কি জো আছে? আজ এমন তেল মাখানোর ব্যবস্থা করব না, আর ভুলেও তেল মাখতে চাইবেন না। ও বাবা, আবার পোড়ানো লাগবে। আর কি দেব গুরুদেব? সময় সময় একটু পান্তা, একটু সুপুরিটা সেজে দিবি, এটাও কি মনে করিয়ে দিতে হবে? না, আমি দিচ্ছি তো, দিচ্ছি।
মহারাজের কাছে খাতির খেতে খেতে আপনার কিন্তু বায়না যেন বেড়েই যাচ্ছে গুরুদেব। পান চাই, তেল চাই, হেনা চাই, তেনা চাই। শুধু তেলে কি কাজ হয়? গুরুদেব কি আর যে সে গুরুদেব? আয় কে রে? ওফ, ভুঁড়ি মোটাটা দেখছি বেশ কাজের কথা বলেছে। এই আর কি শুনলেন? এখনো তো বলাই শুরু করিনি গুরুদেব। সকাল থেকে একটু গন্ধ তেল এনে দিতে বলছি, তাতেও দেখছি কান দিচ্ছিস না। সেটা আবার কেমন তেল? ইয়ে মানে আতর তেল না সরষের তেল? বলি এই বয়সে কি কানের মাথাটাও খেয়েছে নাকি? এখন শরীরটা একটু নাড়াও, না হলে যে বুড়ো বয়সে চোখে একেবারে ঝিঝি পোকা দেখবে বাবা। এই টেকো তো এসে আচ্ছা জ্বালাচ্ছে। বেটা উড়ে এসে গুরুদেবকে সুরসুরি দিচ্ছে। দেখি দেখি কি তেল আছে দেখি। তেল দেখার বাহানায় এই চুলকানি চূর্ণ মিশিয়ে যা কায়দা করার করে দিয়েছি। আরে দাও দাও, খুব দেখেছো, অনেক দেখেছো, এবার দাও দেখি। আমাদের কাজ আমাদের করতে না তো? হ্যাঁ হ্যাঁ, তোমাদের কাজ করা হলেই গুরুদেব নিজের কাজ করবেন। আরে এ কি চুলকানি! তোদের মনে মনে এই ছিল আমাকে বিপদে ফেলে নিজেরা হালকা হয়ে যাবে। আরে বাবা রে, চিরিং বিরিং! এই মরেছে, এটা কি হলো? তেল মাখাতে গিয়ে কেলেঙ্কারি হয়ে গেল তো। বেরো বেরো, এক্ষুনি বেরো! তোদের আর কখনো আমি মুখ দর্শন করবো না। যাক, একটা কাজ হয়েছে, এবার বাকিটাও করে ফেলবো। আচ্ছা, খ্যাটন সেরে গুরুদেব এখন বেশ নাক ডেকে লম্বা ঘুম দিচ্ছে। এই সুযোগ, এবারই আমাকে কাজের কাজটা করে ফেলতে হবে। বাচ্চারা সোনার মোহর চূর্ণ করে নিয়ে এসেছে, এবার এগুলোকে কায়দা করে ছড়িয়ে দিতে পারলেই কাল সকালে খেল একেবারে জমে যাবে। ব্যাস, সকাল সকাল সবাই গুরুদেবের দর্শনে চলে এসেছো দেখছি। কি আর করব মহারাজ, দুধের স্বাদ গোলে মেটাই। ভেবেছিলাম গুরুদেবের সেবা করব, তা তো সুযোগ হলো না, তাই দর্শন করেই আশীর্বাদ নিয়ে যাই। মনে হচ্ছে মন্ত্রী মশাই বড্ড ব্যাকুল হয়ে উঠেছেন। আমিও একবার চোখের দেখা দেখতে চাই। বলা তো যায় না, যদি আমাদের ভাগ্যটাই ঘুরে যায়। তা তো বটেই। প্রণাম গুরুদেব। এসেছিস সবাই, বেশ বেশ বেশ, কিন্তু গুরুদেবের দর্শন কি আর খালি হাতে হয়? কই দেখি কে কি এনেছিস দেখি। না মানে আসলে এরা সবাই আপনার ওই অলৌকিক ক্ষমতা দেখতে চায় গুরুদেব। গুরুদেব, আপনি মহান, আপনার চমৎকারী ক্ষমতা আছে। না না গুরুদেব, আপনাকে আমরা ছাড়বো না। এই মরেছি, আমি আবার কি করলাম? এই তো আপনি আর নিজে মুখে কি বলবেন? দেখুন দেখুন সবাই, গুরুদেবের চরণধুলি সোনায় পরিণত হয়েছে। হ্যাঁ মানে গুরুদেব, একবার যে আমার বাড়িতে আপনাকে আসতেই হবে। হুমা, সে কি কথা? একবার আমাকে গুরুদেবকে সেবা করার সুযোগ দিন মহারাজ। গুরুদেবকে সেবা করে আমি সব পাপ ধুয়ে ফেলবো মহারাজ। মন্ত্রী মশাই যখন এত করে বলছেন, তখন একটা সুযোগ দিন না মহারাজ। হ্যাঁ, কদিন না হয় আমি মন্ত্রীর সেবাই খাবো। বেশ, আপনি যখন বলছেন তখন তাই হবে। ও গোপাল ঠিক কায়দা করে এই বিপদ থেকেও আমাকে উদ্ধার করেছে। এবার মন্ত্রী বুঝবে
কত ধানে কত সোনা। যেন তেন প্রকারেণ গুরুদেবকে খুশি করতে হবে। গুরুদেব খুশি হলেই একে লক্ষ্মী। কিন্তু কিন্তু এইভাবে তেল পাট করে কি গুরুদেবকে খুশি করা যাবে? গুরুদেবকে কি করে পুরোপুরি বাগে আনা যায় সে আমার ভালোই জানা আছে। বেশ, তাহলে ভালো মন্দ খাবার মানে ওই রাবড়ি সন্দেশ এইসব খাইয়ে দেখি কি হয়। এক সপ্তাহ ধরে বসে বসে সেবা খাচ্ছে, আর যে পারা যায় না। কিন্তু এই বোঝাকে মাথা থেকে নামাই কি করে? সাত করে ডেকে এনেছো, এখন এত সহজে নামবে? এখন বুঝতে পারছি এসব গোপালের কারসাজি। ওই আমাকে টুপি পরিয়েছে। কিন্তু এখন ওই গোপালই ভরসা, গোপালই পারে তোমার মাথা থেকে ওই টুপি খুলতে। আমরা ওদিকে ভেবে ভেবে অস্থির, আর এদিকে দেখো। কি দেখবো মন্ত্রী মশাই? আমার ঘাড়ে গুরুদেবকে চাপিয়ে দিয়ে এদিকে দিব্যি বাচ্চাদের নিয়ে আড্ডা দিচ্ছ। আরে আরে, আমি আবার কি চাপালাম? সে যাই হোক গোপাল, এখন তুমি ভরসা। ও গোপাল, কিছু একটা ভাবো। এইবার পথে এসো বাবা। মহারাজের ওই গুরুদেবের জ্বালায় আমাদের তো একেবারে চোখের জলে নাকের জলে অবস্থা। সেটা তো একটু হবেই মন্ত্রী মশাই। হবে মানে? গুরুদেবের মাথায় যে সেবা খাওয়ার পোকা ঢুকেছে মন্ত্রী মশাই। সে কি কথা? তাহলে কি হবে? গুরুদেবকে বেশ কড়া কোনো ওষুধ না দিলে ওই পোকা যে মরবে না। তুমি যা হোক কিছু একটা করো গোপাল, এবারের মতো এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। বেশ, তাহলে দেখি কি করা যায়। ওহ, এত বেলা হয়ে গেল, কই এখনো তো কিছু খাবার দাবার এলো না। এবার থেকে যে একটু অন্যভাবে খাবার আসবে গুরুদেব। সে আবার কি? মন্ত্রী মশাই একাই কেন সেবা করবেন বলুন? আমরা বাকিরা কি দোষ করলাম বাবা? ও তাই বল, তা কি এনেছিস দেখি? এই উচ্ছে সেদ্ধ, নিম পাতা ভাজা আর পলতার বড়া। ওরে বাবা, এবার থেকে এসব খেতে হবে নাকি? এই তো সবে শুরু বাবা। এরপরে আমাদের রাজ্যের সবাই রোজ আপনাকে নিম পাতা, উচ্ছে এসব তেতো খাওয়াবে। অনেকদিন মিষ্টি খেয়েছেন, তাই এবার একটু তেতো খেলে আপনার শরীর ভালো থাকবে বাবা। গুরুদেব, আমার মা আপনার জন্য নিম পাতার শরবত পাঠিয়েছেন। ওরে বাপ রে বাপ, ঘাট হয়েছে আমার সেবা খাওয়া। আমি চললাম। সে কি, কোথায় যাবেন বাবা? আমি আবার হিমালয়ে ফিরে যাব। চললাম আমি। না না, এত কষ্ট করে এগুলো এনেছি, আপনি এগুলো না খাওয়া অবধি আপনাকে তো আমরা ছাড়বো না বাবা। কি গুরুদেব? তুমি আমায় বাঁচালে গোপাল। গোপাল শুধু তোমার নয়, আমাদের সবার রক্ষাকর্তা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.